বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন তিনি মুসলমান, জান্নাতের রাস্তায়। যিনি নামাজ পড়েন না তিনি এখনো মুসলমান হতে পারেন নাই। জান্নাত পাবেন কোথায়? আজকের মাহফিলে আপনারা যারা আছেন, মসজিদ বানানো হয়েছে, জোরে আওয়াজ দিয়ে বলেন কি করার জন্য? নামাজ পড়ার জন্য। তাই তাকিয়ে বলছি, শোনেন, এখানে যত মানুষ আছেন সবাই জান্নাত চেয়েছিলেন। আসেন ইবাদত করব, তো আল্লাহর সাথে শিরিক করব না। সবাই বলে আমরা মুসলিম, কখন যেন মুশরিক হয়ে গেছেন তা বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাচ্ছি। তাই 1 মিনিট একটা কঠিন কথা বলি। আপনারা যারা জান্নাত চেয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, অনেক সময় মহিলারা মনে করে ওয়াজ শুধু করে পুরুষদের জন্য, আমাদের জন্য ওয়াজ নাই। আবার মহিলারা মনে করে হুজুররা যখন ওয়াজ করে যত ঘাগুতো সব আমাদের মহিলাদের দেয়, পর্দা করো, এই করো, সেই করো, সব মহিলাদের বলে, পুরুষদের জন্য কিছু নাই। নামাজ পুরুষের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য তেমনই ফরজ। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তো নামাজ যেই পুরুষ পড়ে না, যেই মহিলা পড়ে না, মহিলা হোক আর পুরুষ হোক, উভয়ই জাহান্নামের রাস্তায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি বেনামাজি হন, আপনি এখন জাহান্নামের রাস্তায়। আপনার বাবা যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী বাবা। আপনার ভাই যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী ভাই। আপনার বন্ধু যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী বন্ধু। আপনার ছেলে যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী ছেলে। আপনার দাদা যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী দাদা। আপনার মা যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী মা। আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী স্ত্রী। আপনার বোন যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী বোন। আপনার মেয়ে যদি বেনামাজি হয়, ওরা জাহান্নামী মেয়ে। এক কথায়, জান্নাত পাওয়ার জন্য আপনার সমাজের প্রথম মাপকাঠির নাম, যার নাম ইবাদত, সর্বাগ্রে যার জন্য করণীয়, সকলের জন্য করণীয়, তার নাম হলো নামাজ। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে এক বাক্যে আমরা এখন ডিসাইড করতে পারি, আমাদের পুরুষ মহিলা দুটো প্যান্ডেল এখানে আছে, উভয় প্যান্ডেলের ভিতরে কে জান্নাতের রাস্তায় আর কে জাহান্নামের রাস্তায়। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা এক্সরে মেশিন দিলাম, তার নাম নামাজ। জোরে আওয়াজ দিয়ে বলেন, তাহলে জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে তো বটেই। তো এখন নামাজ পড়বেন কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, কোন অবস্থাতে আমি আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, যে এই ব্যক্তি শিরিক নামের অপরাধ করবে, আমি আল্লাহ তাআলা তার গোটা জীবনে যত ভালো আমল করেছে, ইতিপূর্বে নামাজ পড়ে কোটি নেকির মালিক হয়েছে, রোজা রেখে কোটি কোটি নেকির মালিক, হজ করেছে কোটি কোটি নেকির মালিক, দান করেছে কোটি কোটি নেকির মালিক, জীবনে যত ভালো আমল করেছে, কোন ব্যক্তি যখন শিরিক নামের অপরাধ করে, আমার আল্লাহ বলেন শিরিক এমন একটা অপরাধ, এই শিরিক নামের অপরাধ করলে তার বিগত জীবনের সব নেক আমলগুলো আমি বরবাদ করে দেই। বোঝার জন্য বলছি, মোবাইলের ভিতরে একটা ফোল্ডার আছে ডিলেট, আর একটা ফোল্ডারের নাম আছে অল ডিলেট ফরম্যাট। আছে না নাই? কথা বলেন। যদি ডিলেটে চাপ দেন তাহলে যে কোনো একটা বিষয় নষ্ট হবে, আর যদি অল ডিলেটে চাপ দেন তাহলে গোটা মোবাইলে যা আছে সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষের জীবনে শিরিক এমন একটা সুইচ, শিরিক এমন একটা অল ডিলেট সুইচের নাম, শিরিকে যখনই আপনি পা দিবেন, শিরিকে যখনই আপনি চাপ দিবেন, শিরিক নামের কাজটা যখনই করবেন, আপনি আপনার বিগত জীবনে যত ভালো কাজ করেছেন, কোটি কোটি ভালো কাজ করেছেন, সকল ভালো কাজের নেক আমলগুলো আল্লাহ তাআলা শিরিক নামের অপরাধ করার সাথে সাথে সব ডিলিট করে দেয়, আপনার আমল শূন্য করে দেয়। বলেছেন যিনি, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন শিরিক করার সাথে সাথে বিগত জীবনের সব নেক আমলগুলো আমি নষ্ট করে দেই, ভস্মীভূত করে দেই, গোটা আমলটা আমি শূন্য করে দেই। আজকের মাহফিলে আপনারা যারা জান্নাতের আশা করেছেন, সকলকে উদ্দেশ্য করে বলছি, আসেন, শিরিক দুই ভাগে বিভক্ত। ছোট শিরিকের নাম হলো লোক দেখানো ইবাদত, যার নাম রিয়া। আসেন, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমাদের নামাজটাকে আমাদের জান্নাতের রাস্তায় নিয়ে যাচ্ছে না। অনেক নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামের রাস্তায়। আখিরি নবী, দয়ার নবী রহমতে আরবি বলছেন,
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এক শ্রেণীর নামাজীদের নামাজগুলো আল্লাহ তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা বলবে, আল্লাহ আমি এত কষ্ট করে নামাজ পড়েছিলাম, এ নামাজ আমার মুখে ছুঁড়ে মারা হচ্ছে, কারণটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি যখন দুনিয়ায় নামাজ পড়েছিলে, এই নামাজটা আমি আল্লাহ তাআলার খুশির জন্য পড়ো নাই। দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ পড়েছিলে। কারণ শুরুতেই বলেছিলাম আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, জান্নাতের আশায় সবাই আছি ভাই। এখন আসেন, আমাদের নামাজ, আমাদের ইবাদত আল্লাহর জন্য হচ্ছে কিনা আপনার সমাজ জরিপ করে দেখেন। কিছু মানুষ আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, তবে বাড়িতে যদি কোনো নামাজি মেহমান আসে তখন নামাজ পড়তে যায়। আপনাদের গ্রামে মনে হয় এরকম রোগী নাই? বোঝার জন্য বলছি, শোনেন, আপনাদের গ্রামের নাম ফতাইপুর না? ফতাইপুর, তেহট্টি আপনাদের থানা। হ্যাঁ, এখন শোনেন, ফতাইপুরের একটা মেয়ে বিয়ে হয়েছে তেহট্টিতে। খুব বোঝার জন্য বলছি, শিরিক কাকে বলে আপনি যে জাহান্নামের রাস্তায়, আপনি নিজেও জানেন না। আপনি যে মুশরিক, মুসলমান নাই, এটা আপনি নিজেও জানেন না। কেন? তা বোঝার জন্য সহজ করছি, শোনেন। ফতাইপুরের মেয়ে বিয়ে হয়েছে, মনে করেন ওই আপনাদের পার্শ্ববর্তী ধরেন ডোমকলে, মুখস্থ করে নিচ্ছে যে কথা। ফতাইপুরের মেয়ে বিয়ে হয়েছে ডোমকলে। তো ডোমকলের বিয়াই, অর্থাৎ মেয়ের শ্বশুর হাজী সাহেব মানুষ, আলেম মানুষ, নতুন বিয়ার বাড়িতে আসছে ফতাইপুরে। ফতাইপুরে যখন আসছে, আসার পরে নামাজের সময় হয়েছে, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনার সাথে সাথে নামাজি মানুষ বিআই সাহেব, গ্রামটা তো ফতাইপুর অনেক বড়, তো এখন বিআই তো মসজিদ চেনে না, নতুন আসছে মাত্র। তো ফতাইপুরের বিআইকে ডাকছে, বিআই বিআই, মসজিদও আজান দিয়েছে, তো একসাথে কয়েকটা আজান শোনা গেল। ও বিআই, আপনারা কোন মসজিদে নামাজ পড়তে যান, চলেন মসজিদে যাই। এখন ফতাইপুরের বিআই তো নামাজ পড়ে না, বেকায়দায় পড়ে গেছে। উপায়, তাড়াতাড়ি ফতাইপুরের বিআই আস্তে আস্তে করে ওই বাড়ির ভিতরে ঢুকে গেছে। স্ত্রীর কাছে যেই বলছে, ফতেমার মা, ফতেমার মা, নামের সাথে মিলিয়ে গেলি যেন আবার রাগ করেন না, আমাকে কিন্তু শিখাই দেয়নি। আমি তাফসীর শব্দের অর্থ হলো কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া। তাফসীর মানে কানে হাত দিয়ে দুটো ঘটনা বলা নয়। ও কোরআনের আয়াতের ভিতর আল্লাহ কি বলেছেন, অন্তর্নিহিত তথ্য বের করে দেওয়ার নাম হলো তাফসীর। দুধ জাল দিয়ে খেতে পারে সবাই, দুধের ভিতরের মাখন বাহির করতে পারে কয়জন? দুধের ভিতরে ঘি থাকে, বাহির করে কয়জন? দুধের ভিতরে মানে ছানা আছে, তা দিয়ে মিষ্টি বানাইতে পারে কয়জন? দুধের ভিতর থেকে দধি বানানো যায়, তা পারে কয়জন? কিন্তু দুধ জাল দিয়ে খেতে বললে আমরা সবাই খেতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, বোঝার জন্য সহজ করছে আপনাদের কাছে, শুনুন। ফতাইপুরের বিয়াই বাড়ির ভিতরে যেই বলছে, ফতেমার মা, বলছে কি? বলছে কাজ হইছে। কই তুমি? বলছে আমি রান্না করছি, বিয়াই এসেছে তাই। তো বলছে রান্না তো করছো, তো এদিকে ঘটনা ঘটে গেছে। বলছে কি? বলছে বিয়াই তো মসজিদে যেতে বলছে, কাপড় ধোয়া আছে নাকি? যদি বুঝে থাকেন, যারা নামাজ পড়ে না তাদের কাপড় কি পাক থাকে? আরে জোরে বলেন না কেন? যারা বেনামাজি লক্ষ্য করবেন, তাদের পেশাব এমন কায়দায় হয়, কুত্তা যেমন রাস্তা দিয়ে চলতে চলতে পেশাব লাগলে ঝামেলা মিটিয়ে ফেলে, বেনামাজিদের চরিত্র অধিকাংশ একই কায়দায় কুত্তার মতোই হয়। এর চেয়ে নিচে আর আমি নামতে পারলাম না। আরে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ। এক পর্যায়ে ফতেমার মা মিসকি হাসি দিয়ে বলছে, তোমার কতবার বলি একটু নামাজ কালাম পড়ো, বয়স হয়ে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, শুধু সেইসি সেইসি রাখতায় লোক দাড়ি দেখতে পায় না। হ্যাঁ, তুমি নামাজ পড়ো না, ঠেলা বোঝো। বলছে যাই বলো, এখন আর বকাবকি করো না, বেই শুনতে পাবে, কাপড় ধোয়া আস কিনা। তো বাড়ির মহিলারা অধিকাংশ জরিপ করে দেখবেন নামাজি। কেন? আপনাদের গোটা গ্রাম জরিপ করে দেখেন, একটু জোরে বলেন তো, নামাজির সংখ্যা পুরুষ বেশি না মহিলা বেশি? আর একটু স্বীকার করেন, আপনাদের বাড়ির দিক তাকাই স্বীকার করেন। জোরে বলেন, নামাজির সংখ্যা পুরুষ বেশি না মহিলা বেশি? আরে মহিলা বেশি। কারণ অনেক বাড়িতে আছে পুরুষ নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে। আর যেই বাড়িতে পুরুষ নামাজ পড়ে, ও বাড়ি তো মহিলা মাস্ট বি নামাজ পড়েই। কিন্তু কিছু বাড়ি আছে দেখবেন, মহিলারা নামাজ পড়ে কিন্তু পুরুষরা পড়ে না। আচ্ছা, আরেকটা পরীক্ষা করি, 1.5-2 মাস পরে শুরু হবে। রমজান মাসে রোজা রাখে কারা বেশি, মহিলারা না পুরুষেরা? মহিলারা রোজা রাখে বেশি, আর পুরুষরা হোটেলের সামনে পর্দা দিয়ে ভিতরে খায়, আল্লাহ যেন দেখতে না পায়।
কি কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য রোজাদারের সংখ্যা মহিলারা বেশি। আচ্ছা, কোরআন পড়তে পারে কারা বেশি? হ্যাঁ, গ্রামে জরিপ করেন, অধিকাংশ মেয়েরা বিয়ে হওয়ার আগে, বিয়ে দেওয়ার আগে বাবা কোরআন পড়ানো শিখায়। মক্তবে হোক, যে কোনো কায়দায়, হুজুর দিয়ে হোক, মা হোক, বাবা হোক, কোরআন পড়ানো শিখায়। কেন শিখায়? আমাদের সমাজের একটা প্রচলিত নিয়ম হলো, ছেলেরা যখন মেয়ে দেখতে আসে, ছেলে পক্ষ যখন মেয়ে দেখতে আসে, তখন মেয়ের কাছে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন পড়তে পারো তো? বলছে হ্যাঁ। বলছে কয় খতম? বলছে 4 খতম। একটু পড়ে শোনাও তো। মেয়েটা কোরআন পড়ি শুনিয়ে দিল। আর ছেলে যখন দেখতে যায় মেয়ে পক্ষ, আমাদের সমাজে আর একটা অভ্যাস আছে, তখন ছেলে দেখতে গেলে মেয়ের বাবা ছেলের কাছে জিজ্ঞাসা করে না, বাবা 40 দিনের ভিতরে তোমার নামাজ কাজা হয়নি তো? তুমি কোরআন পড়তে পারো তো? এ সমস্ত কোনো প্রশ্ন করে না। জিজ্ঞাসা করে, বাবা তুমি চাকরি করো সরকারি না বেসরকারি? মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের বাপ জিজ্ঞাসা করে, বাবা তোমার বেতন কত? মেয়ের বাপ যদি জিজ্ঞাসা করতো, মসজিদের ইমাম সাহেব আপনি সাক্ষী দেন, আমি অমুকের ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে দিতে চাই, ফজরের নামাজে বছরে কয়দিন পাওয়া যায়? ইমাম সাহেব বলবে, বাবা ঈদের দিনও পাওয়া যায় না, ফজরে আসে না, ঈদের মাঠে আসে। কি কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? শোনেন, এই জন্য আমাদের সমাজে প্রচলিত কায়দায় মেয়েটা বিয়ে দিতে হবে আল্লাহর ভয়ে না, মেয়ে বিয়ে দিতে হবে, মেয়েটা পরের বাড়িতে যাবে, তাই বিয়ের সময় যেন প্রশ্নের উত্তরটা ঠিক মতো দিতে পারে। তাই অধিকাংশ মেয়ের বাবা মারা মেয়েকে বিয়ে দেওয়ার আগে কোরআন পড়ানো শিখায়। আমার সাথে হয়তো আপনারা একমত হবেন না। অন্তরের দিকে তাকান না ভাই, ফাউল কথা বলি না, আমি কোরআনের একজন গবেষক হিসাবে কথা বলছি। হ্যাঁ, তবে সমাজ জরিপ করে দেখেন, কোরআন পড়তে পারে যে কারণেই হোক মহিলারা বেশি। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? তাহলে আবার বলেন, কোরআন পড়তে পারে কারা বেশি? রমজান মাসে রোজা রাখে কারা বেশি? নামাজ পড়ে কারা বেশি? 3টি প্রশ্ন শেষ। বক্তা আজকে 4 জন। 4 নম্বর প্রশ্ন করি, বলেন তো বেপরদায় চলে কারা বেশি? এখানেও মহিলারা বেশি। মহিলারা এতক্ষণ চিন্তা করছে আমাদের কোনো কথা কয় না তো। হ্যাঁ শোনেন, এইবার আসেন, ওই ফতেমার মা নামাজি, ফতেমার বাপরে কয়, তোমারে নামাজ পড়তে বলি পড়তে পারো না, ঠেলা সামলাও। ওই ঈদের সময় যে নতুন লুঙ্গি আর পাঞ্জাবি কিনেছিলে, ওটা শোকেসের মধ্যে ধোঁয়া আছে, ওইটা পরে যাও। তাড়াতাড়ি করে এসে নতুন লুঙ্গি আর পাঞ্জাবি পরে, বিয়ার সাথে সুন্দর টুপি মাথায় দিয়ে, এখন মসজিদে ফতাইপুর সাবেক মসজিদ, মানে এটা কি এখানে মসজিদ সাবেক, আগে ছিল এখন নেই? তা পুরাতন মসজিদ লিখবেন, তা সাবেক মানে আগে ছিল এখন নেই। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া জেলা থেকে, আর শেষ হয়েছে আমাদের চিটাগাং দিয়ে। কথা বোঝেন নাই মনে হয়। বাংলা ভাষার উৎপত্তি এই নদিয়া জেলা থেকে শুরু হয়েছে, ইতিহাস পড়বেন। আমরা বাংলা ভাষার মানুষ। নদিয়া জেলার নামটা বাংলা ভাষায় যারা লেখাপড়া শিখেছে কমপক্ষে মাধ্যমিক পর্যন্ত, এমন কোন বেটা নাই যে নদিয়া জেলার নাম পড়ে নাই। গোটা বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের ভিতরে বাংলাদেশ, পশ্চিম বাংলা, ত্রিপুরা, মেঘালয়, আসাম, যত জায়গায় মানুষ বাংলায় কথা বলে, বহু জেলা আছে এই 5টা রাজ্যের ভিতরে। ভারতের 4টা আর বাংলাদেশ 1টা। এই 5টা বাংলা রাজ্যের ভিতরে বহু বহু জেলা আছে। আমরা এখনো পর্যন্ত বক্তৃতা জগতে ঘুরতে সব জেলা এখনো নাম বলতে পারি না। তবে নদিয়া এমন একটা জেলা, এই জেলার নাম বাংলায় কথা বলা সব মানুষ জানে, কারণ বাংলার ভাষার উৎপত্তি হয়েছে এই নদিয়া জেলা থেকে। তো আপনারা এখানে একটা শব্দ ভুল করেছেন, আমি ভুল ধরার জন্য বলি নাই, হয়ে গেছে, স্লিপ অফ টান, যে কোনো কারণে হয়ে গেছে। ফতাইপুর সাবেক মসজিদ নয়, সাবেক মানে আগে ছিল এখন নাই। যেমন আমাদের সভাপতি প্রাক্তন শিক্ষক, মানে সাবেক শিক্ষক, উনি আগে শিক্ষক ছিলেন এখন নাই। আরে কথা বলেন না, ঠিক না বেঠিক? সুতরাং মসজিদ সাবেক নয়, মসজিদটা পুরাতন মসজিদ, এখন নতুন করে বানাইছেন, যে কারণে সাবেক হয় নাই, সে আরো মজবুতির সাথে দাঁড়িয়ে আছে। পুরাতন মসজিদ দেবেন, ঐতিহ্যবাহী নতুন ঐতিহ্যবাহী মসজিদ দেবেন, এলাকার কেন্দ্রীয় মসজিদ দেবেন, কিন্তু সাবেক শব্দটা দয়া করে যে কোনো কায়দায় যদি কাটা হয়, তাহলে আমার মনে হয় মসজিদের অস্তিত্ব, ঐতিহ্য আরো ফিরে আসবে। বাংলা ভাষার কথা বললাম। জি, অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন। আমি আগেই বলেছি, অনেক মানুষ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, তবে অনাকাঙ্ক্ষিত ভাবে বলে ফেলেছি। এখন বলেন,
ফাতেমার মা বলছে তাড়াতাড়ি যাও, এখন আপনাদের সাবেক মসজিদ তথা আপনাদের এই বড় মসজিদে এখন সেই ওই ডোমকলের বিআই হাজী সাহেবকে সাথে নিয়ে ফাতেমার বাবা এসেছে মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে ফাতেমার বাবা অর্থাৎ ফতাইপুরের বিআই চিন্তা করছে আমার গিন্নির আমার বউয়ের এখনো রান্না শেষ হয়নি, তো বিআইকে বাড়ি না নিয়ে এই সুযোগে মসজিদের আশেপাশে আমার ঐতিহ্যগুলো দেখিয়ে দেই। আমাদের স্বভাবগতভাবে নতুন আত্মীয় আসলে তখন একটু দেখাইতে আমরা পছন্দ করি। বিআই এই বড় নিম গাছটা আমার, আরে কথা বলেন, হা না বলেন? বিআই এই আম গাছটা আমার, এই এলাকায় যত জমি দেখা যাচ্ছে সব আমাদের বংশের। কথা কন না কেন? এই যে ঐতিহ্য দেখানো, এটা আমরা এক নতুন আত্মীয়র সাথে বলাকে আমাদের গর্ববোধ করি। এটা আমাদের জন্য একটা বিরাট বড় স্মৃতি, এটা আমাদের হ্যাবিট, এটা আমাদের বাঙালি সভ্যতা। এই জন্য আপনি দেখাইছেন, দোষের নাই। তো দুই বিআই এখন দেখাচ্ছে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আপনি আমি রাস্তার উপরে দাঁড়িয়ে দেখছি দুইজনের মাথায় টুপি, দুইজনে একই ইমামের পেছনে নামাজ পড়েছে, একই মসজিদে নামাজ পড়েছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা বলুন তো, দুইজন নামাজ কি আল্লাহর খুশির জন্য পড়েছে? আরে হানা বলেন না। আজান দেওয়ার সাথে সাথে যেই লোকটা নামাজের কথা বলেছে আমরা ধরে নিতে পারি লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে এসেছে। কিন্তু আপনাদের ফতাইপুরের বিআই আল্লাহর সন্তুষ্টির জন্য আসে নাই, বরং এসেছে বিআইকে খুশি করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এ বান্দারে আমার জান্নাত যদি পেতে চাও তাহলে ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। অন্য কারোর জন্য যখন ইবাদত করবে ওটার নাম রিয়া। আমার নবী তাই বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, রিয়াকারী ব্যক্তি, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। এটার নাম ছোট শিরক। বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। বলবেন হুজুর আমার বিয়ে হয় নাই, বিআই পাবো কোথায়? আর কোনো বক্তব্য আছে কিনা? সারা সপ্তাহ নামাজ নাই। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সূরাতুন নিসা 143 নম্বর আয়াতের আল্লাহু আকবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। কিছু নামাজি আছে ওরা নামাজ পড়ে কিন্তু ওরা অলসতার সাথে নামাজ পড়ে, ওরা শাইতুল্লাহর সাথে নামাজ পড়ে। আল্লাহ বলছেন ইউরাউনান নাস, ওরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওই নামাজটা আমি আল্লাহর সাথে শিরিক করে, ছোট শিরিক হয়ে যায়। জান্নাত পাওয়া ওই নামাজ দিয়ে সম্ভব নয়। তাই আজকের মজলিসে আপনারা যারা আছেন শুনুন, আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহু আকবার সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজরে জোহরে আসর মাগরিব ইশায় পাওয়া যায় না। তবে কেন জানো, সপ্তাহে একদিন জুমার দিন তাদের আর মিস হয় না। যেমন আজকে সবাই পড়েছিল, আছে না নাই? কথা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, ও ভাই শুধু জুমার নামাজ পড়তে যায়। জোরে বলেন, এই রোগ আছে না নাই? আচ্ছা, যিনি জুমার নামাজ পড়তে আসছেন, আমি আপনাকে বলছি, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, আপনি মুসলমান, তাই সারা সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন। কার্তিক বাবু যেমন কোনোদিন নামাজ পড়ে নাই একক ধর্মীয় অনুভূতিতে, আপনি মুসলমান, আপনিও ভাই আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে না? এই যে কথা বলছে, কথাগুলো আসলে কষ্টের কথা। তাই একসাথে জামাতের সাথে পেশাবেন, ও তাও ভালো, ও অনেক সময় হয়ে গেছে। তাই জি, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। জি, অধিকাংশ মানুষ আমরা এখন সুগারের রোগী হয়ে গেছি ভাই। জি আলহামদুলিল্লাহ। তবে পেশাবের নাম করে কেউ যদি সুগারের নাম করে উঠে চলে যান আর ফিরে না আসেন, তাহলে অটোমেটিক সুগার বাড়াই দেয় যে শেখে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, খুব সাবধান, আল্লাহর সাথে চালাকি করবেন না। বোঝার জন্য বলছি, আজকের মজলিসে যারা আছেন শোনেন, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজ পড়ে শুধুমাত্র এরকম মানুষ আছে না নাই? ও নামাজি ভাই, আমি আপনাকে বলছি, যিনি জুমার নামাজ পড়েন, আপনি জুমার নামাজ পড়ার পরেও আপনার জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে, মুসলমানের তালিকায় থাকতে পারলেন না। মসজিদ কেন্দ্রিক মাহফিল কথাটা না বলে পাচ্ছি না। শুনুন, জুমার নামাজে কেন এসেছেন? আপনার মাথায় টুপি, গায়ে সুন্দর জামা, গোসল করে এসেছেন,
দেখলে মুসলমান মুসলমান মনে হচ্ছে, কিন্তু আপনার জুমার নামাজটা কেন? আপনি বলবেন হুজুর আল্লাহর হুকুম তাই। হ্যাঁ, আমিও জানি আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত। হে ঈমানদারেরা, যখন জুমার আজান হয়ে যায়, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা জুমার নামাজ শুধু পড়ে তারা হয়তো কাউন্টার আমাকে বলবে, হুজুর আমরা জুমার নামাজ পড়তে এসেছি আল্লাহর হুকুম পালন করতে, আপনার অসুবিধা কোথায়? আমার অসুবিধা নাই। আল্লাহ কি বলছেন শোনেন। ও বান্দা, তুমি জুমার নামাজ পড়তে এসেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন একবার, জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। এটা আল্লাহু আকবার জোরে বলবেন না? আচ্ছা, কোন বিষয়কে একবার বলা যত গুরুত্ব, যদি ওই বিষয়টা আরো অধিকবার বলা হয় তার গুরুত্ব বাড়ে না কমে? একজন বাবা তার সন্তানকে বলছে, এই আজকে তুমি বাজারে যাবে 3টার সময়, একবার বলেছে। আর একজন বাবা বলছে আজকে বাজারে যাবে 3টার সময়, বলে দিলাম, আবারও বলছি বাজারে 3টার সময় যাবে। এই ফতেমার মা, ফতেমার বলে দিও খবরদার বাজারে যেন 3টার সময় আমার খাবার পাঠায় দেয়। একই কথা 3 বার না, একবার না অধিকবার বলাতে এই কথার গুরুত্ব বাড়ে না কমে? তো জুমার নামাজ আল্লাহ পড়তে বলেছেন একবার, আর 5 ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা আল্লাহ পড়তে বলেছেন 82 বার প্রত্যক্ষ পরোক্ষ। বলেন 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? শোনেন, ফজরের নামাজ পড়তে না পারলে কাজা পড়তে হয়, জোহর না পড়লে কাজা পড়তে হয়, আসর পড়তে না পারলে কাজা পড়তে হয়, মাগরিব কোনো কারণে পড়তে না পারলে কাজা পড়তে হয়, ঈশার নামাজ পড়তে না পারলে কাজা পড়তে হয়। কিন্তু জুমার নামাজ এমনই একটা নামাজ, যদি না পড়তে পারেন আর কাজা পড়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে বোঝার জন্য বলছি, শুনুন, যিনি জুমার নামাজ পড়তে আসছেন, আমি আপনাকে বলছি ভাই, জুমার নামাজ আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। যদি হতো তাহলে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে আপনি ছেড়ে দিতে পারতেন না। আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, আপনার অন্তরের দিকে তাকান। শুরুতেই বলেছিলাম আমাদের অন্তরের খবর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? তো সারা সপ্তাহ যিনি নামাজ পড়েন না, শুধু জুমার নামাজ পড়েন। আপনি জুমার নামাজ পড়তে গেছেন আপনার মায়ের বকুনির ভয়ে, না হয় আপনার আব্বা বকা দেয়, আজকে শুক্রবার যা মসজিদে যা, রেডি হ। না হলে স্ত্রী বলে, ওই যে নামাজি স্ত্রী, আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন, তা ছেলেটা নিয়ে যাও মসজিদে যাও। না হয় আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সেক্রেটারি, যদি আজকে জুমার দিন মসজিদে না যায় জনগণ বলবে কি যে সভাপতি আসেনি? যদি আপনাদের এলাকার মসজিদে এরকম বেনামাজি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটিতে নাই, তবে আমাদের দেশে পাওয়া যায় বর্তমান টাকা আছে যার, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, মসজিদ কমিটির দায়িত্ব দিতে হবে তার। বড় কষ্ট নিয়ে বলছে ভাই, তাহলে যেই লোকটা নামাজ পড়ে না, আমার নবী বলেছেন শরীয়তের মানদণ্ডে লোকটা মুসলমান হতে পারে নাই। তাই বেনামাজি কেমন করে মসজিদ কমিটিতে থাকে আমার বড় কষ্ট হয়। শুনে রাখেন, শুনে রাখেন, যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা যত কোটি টাকার মালিক হোক না কেন, আল্লাহর ঘর মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার ইসলাম তাকে দেয় না। তো সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র জুমার নামাজ যে লোকটা পড়তে যায়। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কষ্ট হচ্ছে। সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র জুমার নামাজ যিনি পড়তে যান, আপনার নামাজটা আল্লাহর খুশির জন্য হয় নাই। তাই আমার মায়ের আল্লাহ ডাক দিয়ে বলে, নকদা রব্বুকা, আমি তোর জীবনের মালিক, আমি জান্নাতের মালিক,
আমি তোর রব তোকে নির্দেশ দিচ্ছে, আমার জান্নাত যদি পেতে চাও আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য ইবাদত করবা না। তো জুমার নামাজ যদি লোক দেখানো হয়, নবী বলেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, এই লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। লোকটা ছোট শিরিক করেছে। কি শিরিক করেছে জোরে বলেন? ছোট শিরিক করেছে। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। আবার একটু সামনে যাচ্ছি, শোনেন। সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজটাও পড়ে না। আমি দৃঢ়তার সাথে বলছি, বুকে হাত দিয়া, এই আপনারা যে যে মহল্লায় বসবাস করেন, যারা মুসলমান বলে দাবিদার, ওরা 5 ওয়াক্ত নামাজ না, জুমার নামাজটাও যদি সবাই পড়তো, গোটা এলাকার মুসলমান যারা, তারা জুমার দিনটাও যদি জুমার নামাজ সবগুলো পড়তো, সব মুসলমান যদি জুমার নামাজটাও পড়তে আসতো, আমার বিশ্বাস আপনাদের মসজিদটা আরো 3 গুণ বড় করা লাগতো। মসজিদে জুমার দিন জাগা হওয়ার কথা না। প্রমাণ যদি নিতে চান, রমজান মাস আসলেই দেখতে পাবেন। আল্লাহু আকবার, যেদিন রমজান মাস শুরু হবে, আল্লাহু আকবার, চাঁদ ওঠার সাথে সাথে মাগরিবের নামাজ দিয়ে রমজান মাস শুরু হয়ে গেল। তো মাগরিবের নামাজে মসজিদে মানুষ পাবেন না, তবে ঈশার সময় তারাবির নামাজ পড়া হয়, ওই সময় দেখবেন মসজিদে আর জায়গা হয় না। এই আল্লাহর ওলি 1 বছর ছিল, সব কোন জায়গায়? হ্যাঁ ওরে ভাই, গত শুক্রবারও এদের পাইনি, আজকে আসলো কোন জায়গা থেকে? এতে করে বোঝা যায় আমাদের সমাজে অনেক নামাজি আছে, কোরআন নামাজ পড়ে, কিন্তু নামাজটা আল্লাহর খুশির জন্য পড়ে না, ওরা পড়ে লোক দেখানোর জন্য। আজকের মজলিসে আপনারা যারা আছেন, সদা অবগতির জন্য জানাই, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে জানিয়ে দিয়েছেন 26 পারা সূরাতুল, আল্লাহু আকবার, 26 পারা সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আয় বান্দা আয়, আমি রব আমার সাথে যেই লোকটা সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহর দিদার যেই বান্দা পেতে চাও, সাহাবায়ে কিরাম নবীকে জিজ্ঞাসা করেন, নবী গো, আল্লাহর দিদার পাওয়া যাবে কোথায়, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে কোথায়? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা করবেন, সিংহাসনে বসে বান্দার বিচার করবে। একদল মানুষ অপরাধের কারণে জাহান্নামী হয়ে যাবে, একদল মানুষ ভালো কাজের কারণে জান্নাতি হয়ে যাবে। জান্নাত জাহান্নাম যখন ভাগ হয়ে যাবে, সাবেত হয়ে যাবে, কোনো মানুষের বিচার করতে আর বাকি নাই। এমন সময় আমার আল্লাহ তাআলা নিজের বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকবেন, আর জান্নাতি মানুষদেরকে ডেকে 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 আমার আল্লাহ গল্প করবেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, তাই আমার আল্লাহ বলতেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, বান্দা আয়, আমার জান্নাতে যদি আমি আল্লাহর দিদার তুই পেতে চাস, তাহলে কাজ করতে হবে, ফালইআমাল আমালান সালিহা, তোমরা সব সময় ভালো কাজ করবা, নেকের কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, অনেক ভালো ভালো কাজ আছে যেগুলো তোমরা করবা। তবে সাবধান, তবে সাবধান, যখনই কোনো ভালো কাজ করবা, যখন কোনো নেকের কাজ করবা, যখন কোনো ইবাদত করবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ইবাদত না হয়, তোমার ভালো কাজটা না হয়। আজকের মজলিসে যারা আছেন, 2 পায়ে হাত রেখে বলছি, ভাই আমি আপনার দুশমন না, তবে বাস্তব সমাজের রোগগুলো আপনাদের কাছে বলছি। এভাবে প্রতিটা সমাজে প্রতিটা ক্ষেত্রে রোগ আছে। আমি একটা রোগ এখন তুলে ফেলেছি, রোগটার দিকে তাকিয়ে বলছি, আমাদের সমাজে জুমার নামাজটাও পড়ে না, তবে জিজ্ঞাসা করলে বলে আমি মুসলমান, রাস্তায় জিজ্ঞাসা করলে বলে আমি মুসলমান। হায়
ভাইরে মুসলমান, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজের খবর নাই, সারা বছর নামাজ নাই, তবে বছরের 2 দিন, বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। একটু বলেন তো বছরের 2 দিন সেটা কোন দিন? একটু জোরে বলেন। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, 2 ঈদের দিন দেখবেন হাই 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 হাই, একটা মুসলমান পুরুষ বেটা বলতে বাড়ি নাই। ছোট্ট একটা পিচ্চি ছেলে, ও হাঁটতেও পারে না, তাও ধরে ধরে নতুন জামা পরাই বাপের সাথে ঈদের মাঠে আসে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা একটু তাকান তো, আপনাদের এদিকে ঈদের নামাজ সকালে হয় না বিকালে হয়? আমাদের ওখানে তো সকালে হয়, তাহলে তো ঠিক আছে। আচ্ছা ঈদের নামাজ কয় রাকাত? আপনাদের এদিকেও 2 রাকাত, আমাদের বাংলাদেশও তো 2 রাকাত। আচ্ছা মিলিয়ে গেল, আমার সাথে মিলে যাচ্ছে। আমি ঢাকায় একটা মসজিদের খতিব, তো ওখানে 2 রাকাত পড়াই, আবার সকালে পড়াই ইমদাদ দুহা, সকালের আগে অর্থাৎ মধ্যবর্তী সময়, সকাল আর দুপুরের মধ্যবর্তী সময়, সকাল এবং দুপুরের মধ্যবর্তী সময়কে আরবিতে ইমদাদ দুহা বলা হয়। এই ইমদাদ দুহার আগেই ঈদের নামাজ শেষ করতে হয়। তো শুনুন, ঈদের নামাজ আমার সাথে সব মিলে যাচ্ছে। আরেকটা মাসলা জিজ্ঞাসা করছি, আচ্ছা ঈদের নামাজ পড়া ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? একটু জোরে বলেন না। একদম আমার সাথে মিলে গেল যে ওয়াজিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ 2 রাকাত, ঈদের নামাজ সকালে, কোনো সমস্যা নাই। আচ্ছা সকালবেলা যারা ঈদের মাঠে এসেছে না, মনে করেন এই মুহূর্তে আমি ঈদগার মাঠের ইমাম, মনে হচ্ছে কি নামাজ পড়াতে পারবো না? হ্যাঁ ধরিয়ে দেন, তাই মনে মনে কল্পনার জগতে চলে যান। আপনি মুসলমান আছেন নাকি মুশরিক হয়ে গেছেন? আপনি মুসলমান আছেন নাকি মুশরিক হয়ে গেছেন? জান্নাতের রাস্তায় নাকি জাহান্নামের রাস্তায়? নিজেকে নিজেই ভেবে নিয়ে চলে যান। আমি জানি না, জান্নাতের মালিক আল্লাহ। আপনার অন্তরের অবস্থার দিকে তাকিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাত জাহান্নাম সাবেত করবেন। তাই আমি এই মুহূর্তে শরীয়তের ডাক্তার হয়ে বসেছি, অনাকাঙ্ক্ষিত হলেও আপনাদের কাছে কষ্টদায়ক কথাগুলো নিয়ে চলে যাচ্ছি। আবারও বলছি ভাই, ঈদের নামাজ পড়া ওয়াজিব, 2 রাকাত সকালবেলা, সব মিল আছে। আপনাদের কাছে বলছি, সারা সপ্তাহ যারা নামাজ পড়েন না, ঈদের নামাজও পড়েন না, আপনাকে বলছি ভাই, ঈদের নামাজ পড়া তো ওয়াজিব, তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? আরে জোরে বলেন না। ফরজ ছিল। শুধু ফরজ না, ফরজ আইন। বিয়ে করাও ফরজ, ফজরের নামাজের মতন না। কি কথা কন না ঠিক না বেঠিক? বিয়ে করা ফরজ, যদি শক্তিতে কুলায়, সমর্থনে কুলায়। মেলা ব্যাখ্যা, আমি বিয়ের ওয়াজ করলে আবার একদিন লাগবে 3 ঘন্টা, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু ছোট শিরিকের কথা বলছি। মনে রাখবেন আয়াতের ভিতরে 5টা বিষয় ছিল। সূরা আল আনআম 151 নম্বর আয়াত আমি পড়েছিলাম। আল্লাহ বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। 5টা বিষয় ছিল, আমি একটা বিষয়, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, কোন অবস্থাতে শিরিক করবা না। তো শিরিকের অবস্থাকে আমি 2টো ভাগ করেছি মাত্র। এই 2টো ভাগের ভিতরে একটা ভাগ ছোটটা বলছি, এখনো বড়টা বলি নাই। লক্ষণীয় বিষয়, আজকের মাহফিলের বয়ান শেষ করতে পারবো কিনা জানি না, তবে আমি রেখে চলে যাচ্ছি না। বিষয়টাকে একটা বিষয় হলো বোঝানোর জন্য বলছি। ও ভাই, সারা বছর নামাজ পড়েন নাই, ফজরের নামাজ পড়লেন না, ঈদের মাঠে আসলেন কেন? আপনি এখন বলবেন, হুজুর আপনি এমন জায়গায় ধাক্কা দিয়েছেন, এ তো বলা যায় না, বুক ফোটে তো মুখ ফোটে না। হুজুর আমি এমন একজন মুসলমান, ফজরের নামাজ যদি না পড়ি, আমার বাবা কোনোদিন আমাকে ধাক্কা দিয়ে নিয়ে আসে নাই। বেটারে, ফজরের নামাজ যদি তুমি না পড়ো, আমার বাড়িতে তোমার জায়গা নাই, আমার বাড়িতে তোমার থাকা হবে না, আমার সংসারে তোমার ভাত নাই। না না, আমার বাবা কোনোদিন এমন একটা কথা আমাদের বলে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সমাজে বলে কি না? বরং ছেলেটা যুবক, কামাই রোজগার যদি বেশি করে,
রাত করে বাড়িতে ফিরে আসছে। বাবা বলে, খবরদার দরজা আস্তে আস্তে খুলে, আমার সোনার মানিকের যেন ঘুম ভেঙে না যায়। রাত 12টার সময় 1টার সময় বাড়ি এসেছে। বেটা আমার প্রতিদিন 10,000 টাকা কামাই করে, বেটা বড় ব্যবসায়ী, আমি বুড়ো মানুষ, আমি বাবা, বুড়ো বয়সে এখন নামাজ পড়া ধরেছি। যৌবনকালে আমি কোনোদিন মসজিদে যাই নাই, বয়স এখন শেষ হয়ে যাচ্ছে, ঘুম আসে না, তাই ফজরের নামাজে যাই। এই বুড়ো মুরব্বী বাবা আমার নামাজে যাচ্ছে, কাজটা ভালো, কিন্তু ঘরের দরজাটা খুলছে আস্তে আস্তে, গেট খোলে আস্তে আস্তে। কেন? যেই ছেলেটা আমার সংসার চালায়, কামাই রোজগার বেশি করে, আমার বেটার জন্য ঘুম ভেঙে না যায়, তাই ছেলে আমার ডাক দিয়ে বলবে, হুজুর আমি এমন একটা মুসলমান, আমার বাবা কোনোদিন ফজরের নামাজের জন্য আমাকে বকানি দেয় নাই, আমার মা কোনোদিন বকে না, আমার স্ত্রী কোনোদিন আমার ঘর থেকে চলে যায় নাই, আমার সন্তান কোনোদিন আমাকে আব্বা বলা বন্ধ করে নাই, আমার শ্বশুর কোনোদিন বলে নাই, এ জামাই তুমি নামাজ পড়ো না, আমার মেয়ে তোমার ঘরে দেব না। আমার শ্বশুরও তেমনটা খুশি, আমি রোজগার করি বেশি, আর তার মেয়ের ভরণ পোষণ দিতে পারি ভালো, আমার স্ত্রীর গহনা গাটি ভালো দিতে পারি, স্ত্রীর ভরণ পোষণ ভালো দেই, তাই আমার স্ত্রী আমাকে নামাজের জন্য কোনোদিন আমার ছেড়ে চলে যায় নাই। হুজুরের জন্য ফজরের নামাজ সারা বছর পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজে একটা বার আমার জন্য কেউ এমন দরক পীড়া দেয় নাই, এজন্য আমার অভ্যাস হয় নাই। জুমার নামাজ একই কথা, জুমার নামাজ যখন পড়ি নাই, সমাজের মানুষ কোনোদিন আমাকে বকুনি দেয় নাই। একটা বার মসজিদের ইমাম সাহেব, একটা বার মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলতো, এই মহল্লার যেই লোকটা নামাজ পড়ে না, বেনামাজির জন্য মসজিদের খাটিয়া দেওয়া হবে না, কারণ খাটিয়াটা কোটিপতি তার বাড়িতে বানিয়ে রাখতে পারতো, কিন্তু কারোর বাড়ি মসজিদের খাটিয়া, ওই খাটিয়া নাই। মৃত্যুর পরে যেই খাটিয়ায় সবাই ওঠে, ওই খাটিয়াটা স্বতন্ত্র দানের একটা খাটিয়া মসজিদে থাকে, ওটা মসজিদের বারান্দায়। কেন? মসজিদের বারান্দায় থাকা উদ্দেশ্য হলো, নামাজিরা যখন মসজিদে আসে, ফজরের নামাজ পড়ে যখন নামাজি চলে যায়, তখন মসজিদের খাটিয়া যেন ডাক দিয়ে বলে, নামাজি চলে যাচ্ছ, তবে সাবধানে চলাফেরা করো, দাম্ভিকতার সাথে চলো না, আল্লাহর আইন অমান্য করো না, আল্লাহর আইন মেনে ফজরের নামাজ পড়তে পড়ে তুমি চলে যাচ্ছ, খুব সাবধান, জোহরের রক্ত হওয়ার আগে হয়তো বা তোমার বাড়িতে আমি আসতে পারি। আর জোহরের নামাজ যখন নামাজি পড়তে যায়, ওই সময় যেন মসজিদের খাটিয়া আমাদের ডাক দিয়ে বলে, নামাজি রে, জোহরের নামাজ পড়ে চলে যাচ্ছ, সাবধান, আসর রক্ত হওয়ার আগে হয়তো বা আমার পরে তোমাকে উঠতে হবে। তাই একজন নামাজিকে মসজিদের খাটিয়া যেন বারবার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। তাই যেই লোকটা নামাজ পড়ে না, মসজিদের ইমাম সাহেব, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, তারা যারা সমাজ চালায়, তারা যদি মসজিদে দাঁড়িয়ে বলে, এই এলাকার কোন বেনামাজি মারা গেলে মসজিদের পবিত্র খাটিয়া দেওয়া হবে না, কারণ নবী বলেছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যে এই লোকটা নামাজ পড়ে না, সে তো মুসলমানই হতে পারে নাই। তাই আমার সমাজের কোনো হিন্দু মানুষ যদি মারা যায়, কার্তিক বাবু যদি মারা যায়, তাহলে আমরা তার সাথে ব্যবসা করি, তার সাথে লেনদেন করেছি, তার সাথে বন্ধুত্ব ছিল, আমার বাড়িতে বিয়ে হলে তারা দাওয়াত দেওয়া হতো, কিন্তু কার্তিক বাবু মারা গেলে মসজিদের খাটিয়া কেন তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় না? আমরা বলবো, হুজুর ওটা অমুসলিম, এজন্য তাকে দেওয়া হয় না। তো আপনার ছেলে যদি বেনামাজি হয়, এ যেমন কার্তিক বাবু তেমন, তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সভাপতি, সেক্রেটারি, মসজিদটা বড় দামি বানাইতে পারেন, মসজিদটা অনেক টাইলস মার্বেল লাগাইতে পারেন, আপনার মসজিদের উন্নয়ন টাইলস মার্বেল দিয়ে নয়, মসজিদের উন্নয়ন হলো সেটা যেই মসজিদে আল্লাহওয়ালা নামাজির সংখ্যা বেশি। যেমন আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ১৫০০ বছর পূর্বে মিসকি হাসি দিয়েছেন, একা একা তাবাসসুম হাসি, কারোর সাথে কথা নাই, রাসূল মিসকি হাসি দিয়েছেন, সাহাবীরা দেখতে পেয়েছেন, ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি হাসলেন কেন, সমস্যা আছে? হুজুর বলছে, সমস্যা তো আছে। কি সমস্যা হুজুর বলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মসজিদে নববী খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনি, খেজুর গাছের খুঁটি, নিচের ফ্লোরটা কাঁচা আলো মাটি, পাকা করা হয় নাই, এমন জীর্ণ শীর্ণ মসজিদে নববী। আল্লাহ তাআলা আমাকে মেসেজ দিয়েছেন, জিবরিল আমিন আমাকে মেসেজ দিয়েছেন, এই মুহূর্তে এই মসজিদে নববী আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, সারা পৃথিবীর কোন জায়গায় যখন মানুষ নামাজ পড়বে, 1,00,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। পৃথিবীর কোন মানুষ যদি 50,000 রাকাত নামাজ পড়ে,
অন্য কোন জায়গায় 50,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, এ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব হয়। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রশ্ন হলো, 1,500 বছর পূর্বে বিজ্ঞানের বিজ্ঞানী আমার নবী কেন বললেন মসজিদে নববী এত দামি হয়ে গেল? আমাদের মসজিদের চেয়ে 50,000 গুণ দামি হয়ে গেল কেন? মসজিদে নববী তখন মার্বেল পাথর দেওয়া ছিল না, মসজিদে নববী খেজুর পাতার বিছানা, কেন এত দামি হয়ে গেল? মুহাদ্দিসিন কিরামগণ ব্যাখ্যা করেন, কারণ হলো মসজিদের মুয়াজ্জিনি আযান দেন, উনি মুখলেস, উনি মুখলেস, উনি মুখলেস, উনি জান্নাতি মানুষ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মসজিদের ইমাম পৃথিবীর সেরা মানুষ, আল্লাহু আকবার। মসজিদের মুসল্লি যারা সবাই জান্নাতের প্রথম সারির মানুষ। আযান দিলেই ঢোকে আবু বকর, আযান দিলেই মসজিদে যায় ওমর, উসমান, আলী, প্রমুখ সাহাবায়ে কেরাম যারা আযান দিলেই মসজিদে যাচ্ছে, অধিকাংশ জান্নাতি মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইজান, তাই আপনার মসজিদটা ওই সময় আল্লাহর কাছে বেশি দামি। মসজিদের ভিতরে মুসল্লি আল্লাহওয়ালা হয়ে যাবে যখন বেশি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই মসজিদে মুসল্লি বাড়ার জন্য, নামাজি হওয়ার জন্য একটা মেসেজ দিলাম, শোনেন। মসজিদ কমিটির সদস্য যারা আছেন, আল্লাহু আকবার, আগামী দিন মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলতে পারবে না, বললে চাকরি চলে যাবে। কারণ বর্তমান সময়ে যার নেই কোনো গতি সেই করে বর্তমান ইমামতি। ইমাম সাহেব হক কথা বলতে পারে না, মসজিদের মিম্বারে সুদের স্পষ্ট কথা বললে পরের দিন ইমাম সাহেবের চাকরি থাকে না, কারণ কমিটির মধ্যে সুদ করতে থাকলে ওটা শত্রু হবে। ইমাম সাহেব স্পষ্ট কথা বলতে পারে না, তাই সভাপতি সেক্রেটারি যারা আছেন, সমাজে আপনাকে সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে। মেম্বার সাহেব যিনি আছেন, আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে দিন, এই ফতেহপুর গ্রামে যেই লোকটা নামাজ পড়ে না, মারা যাওয়ার পরে কার্তিক বাবুর মতন ওয়ান টাইম একটা ঝোড়াই করে কবর নামের গর্তে ফেলে দেওয়া হবে। মসজিদের পবিত্র খাটিয়া বেনামাজির দেওয়া হবে না। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের মনে হয়? এই জন্য ঈদের নামাজের মাঠে আমাকে থরো করলেন, হুজুর জুমার নামাজ না পড়লেও মসজিদ কমিটি আমাকে বলে নাই মসজিদের খাটিয়া তোমার দেব না, রমজান মাসে ইফতারি তোমার নেব না, তোমার বাড়িতে বিয়ে শাদী হলে আমার হুজুর দিয়ে বিয়ে পড়াবে না। হুজুর জুমার নামাজ না পড়লে সমাজ আমাকে তিরস্কার করে নাই, সমাজ আমাকে কোনো বাধা দেয় নাই, আমাকে কেউ কোনোদিন কষ্ট দেয় নাই। আমার শ্বশুর বলে নাই তুমি জুমার নামাজ পড়ো না, তোমার বাড়িতে আমি শ্বশুর যাব না, আমার মেয়েকে তোমার ঘরে রাখবো না, এমনটা কোনোদিন আমি শুনি নাই। হুজুরের জন্য জুমার নামাজ পড়ার ব্যাপারে আমারও তো কষ্ট হয় নাই। তবে হুজুর আপনি যে কথা বলছেন, ফজরের নামাজ পড়ি নাই কিন্তু ঈদের মাঠে আসলাম কেন? আপনাদের কথা মনে আছে তো নাকি? আমি শুরুতেই বলেছি আমি টিচার, তো ভুলে যাচ্ছি না, একটু ঘুরিয়ে ফিরে আসতে হবে তো। শোনেন হুজুর, ঈদের মাঠে ফজরের নামাজ পড়ি নাই কিন্তু কেন আসলাম শোনেন। ঈদের নামাজের মাঠে যদি না আসি, আমার আব্বাও আমাকে বকবে, আমার মাও বকবে, আমার স্ত্রীও বকবে, আমার সন্তান বলবে আব্বা তুমি ঈদের মাঠে যাওনি। লোকজন জিজ্ঞাসা করছে কি বলবো? হুজুর যদি ঈদের মাঠে না যাই তাহলে আমার শ্বশুর বাড়িও লজ্জায় যেতে পারবো না। গোটা গ্রামের মানুষ বলবে তুই তো আসলে মানুষই জাত না রে। হ্যাঁ, ঈদের নামাজটা পড়লি তুই মানুষ না তো তুই। হুজুর এই ঠেলাই পড়ে লজ্জা শরমের মাথা খেয়ে এই সকালবেলা ঠান্ডার পানিতে গোসল করে চলে আসছি। আতল্লা গাইছে সুন্নত, মাথায় টোপে দেওয়া সুন্নত, লোক দেখানো নামাজ পড়া জাহান্নামের গেট, এটা হারাম। এই জন্য নবী বলেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। তাই আমার মায়ের আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ইবাদত না হয়। মায়ের আল্লাহ তাই ডাক দিয়ে বলেন বান্দারে, আমার জান্নাত যদি পেতে চাও তাহলে প্রথম নম্বর শর্ত আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, কোন অবস্থাতে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে আমার জায়গায় দাঁড় করায়ও না। এক কথায় আমি আল্লাহর সাথে খবরদার তোমরা শিরিক করো না। কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের। এটা আমি ছোট শিরিকের কথা বলেছি নামাজ দিয়ে,
রোজা দিয়েও হয়, হয় কি হয় না বলেন? হ্যাঁ, বিষয় হলো 5টা, এই জন্য আর এখানে আর লম্বা করা যাবে না। সারা রোজা রাখে, রমজান মাস আসছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, রোজা রাখে, রোজা রেখে সাহারি খাইয়া আস্তে করে ঘুম পড়ে। ফজরের সময় নেই, ঠান্ডা পানি না, ফজরের সময় নেই, রোজা আছে, তো সকাল 7-8টা যখন বাজে না, আস্তে করে ঘুমির থেকে উঠে রাস্তার মোড়ে এসে তো আরেকজন বলছে এইরকম করছি, আমি বলছি রোজা রয়েছি তো একটু সকালবেলা ঘুম পড়েছি। ও মা, জোহরের নামাজেও খবর নেই, আসর টুপি একটা পকেটে থাকে বা থাকে না, আসরের নামাজে পড়ে তো পড়ে না, আসরের পরে টাস্তে করে মিশক নেয়, বলে নিমিত দাতন দিয়ে মিশক করা সুন্নত। এটা রোজার মাসে শুরু হবে, দেখবেন আপনাদের এলাকায় নেই, আমাদের ওই পারে আছে। শোনেন, নাইলে মিশক কিনতে পাওয়া যায়, মিশক না দাতন কোনটা বলেন? ওই দাতন মিশক, এই তো ভাষায় ভাষায় মিলিয়ে যাচ্ছে। জি ভাই, এখন এই যে মিশক দাতন ঘষতেছে মসজিদে যাওয়ার রাস্তায় আসরের পরে, কথা বুঝে আসছে? আসরের পরে মিশক ঘষতেছে, আর লোকের কাছে জিজ্ঞাসা করছে এই আজ ইফতারি কার রে? ইফতারি যদি হাজী সাহেবের হয় তাহলে ভালো। ওরে আল্লাহর ওলি, মসজিদে জায়গা নেই, সেই যা প্লেট মসজিদে কিনে রেখেছে ও জায়গা হচ্ছে না, শেষ পর্যন্ত যা ইফতারি দিচ্ছে সে তাড়াতাড়ি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গতকালকে দেখিলাম মাত্র 150, আজকে দেখি 400 পার। এখন কমিটির যারা বন্টন করছে তারা চিন্তা করছে সর্বনাশ, 150 লোক দিয়ে 200 লোকের আয়োজন, কিন্তু আজকে যে বিরিয়ানি দেশে ইফতারিতে লোক হয়ে গেছে 400, তাড়াতাড়ি করে বলছে এই অর্ধেক অর্ধেক করে দে, অর্ধেক অর্ধেক করে দে, আল্লাহর ওলিয়েইছে অর্ধেক অর্ধেক দে। ও মা, ইফতারি করলো, করার পরে আস্তে করে হাত মুখ মুছতে বলতে কি মসজিদে বিরাট ঝামেলা, মেলা লোক, হুজুর হুজুর ভেঙে গেছে, বাড়িতে হুজুর করে আসি, ওই যে গেল শয়তান আর ফিরল না। ওই ইফতারিও করলো, নামাজও পড়লো না মাগরিবের। আপনাদের এলাকায় তো এরকম ঝামেলা নেই। আবার অনেক সময় দেখবেন বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন সংস্থা থেকে রোজার মাসে ইফতার মাহফিল করে, আপনাদের এদিক করে নাকি? ইফতার মাহফিল করা আছে, ইফতারি রোজাদারদের জন্য না বেরোজাদারদের জন্য? তো এখন 5000 ইফতারির প্যাকেট দেশে মাঠে সব বসে বলছে বসেন, ইফতারির 5 মিনিট আগে মোনাজাত, সবার হাতে ইফতারি একটা একটা করে পৌঁছে গেছে। আল্লাহুম্মা আমিন। মোনাজাত করা শেষ, এখন এখানে আজান হচ্ছে, আজানের পরে আপনার ইফতার করে এখানেই নামাজ হবে, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যান। ওয়াল্লাহ আমিও ওরকম জায়গায় পড়ে গেছি হুজুর, মোনাজাত করি, নামাজে দাঁড়াইছি, তাকায় দেখি 1.5 কাতার, পুরো মাঠে জায়গা হচ্ছে না। আমি বললাম সে গেল কই? ওয়াল্লাহ মোনাজাত যখন করেছি দেখেছি আমার মোনাজাতের কথা শুনে কত লোক কাইন্দেও বলাইছে, আল্লাহ এই ইফতারের সময় দোয়া কবুল করো, তুমি মাফ করে দাও, মা বাবা জীবনের গুনাহ মাফ করে দাও। দেখাই তাই বললি আর কি হয়? আমি নিজেও খাচ্ছি আমার জন্য, আমার মা বাবার জন্য, এর সাথে সাথে কান্না দিকে অনেকেই কাইন্দে ফেলাইছে। নামাজের সময় দেখছে মাত্র 1.5 কাতার, সে 52 কাতার গেল কই? কবি বলেছিল মুসলমান লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাতারে কাতার, অবশেষে গুনে দেখি 2-1000। তো এই লোক দেখানোর জন্য যারা রোজা রাখে, এই রোজা তাকে জান্নাতে নিবে না, কিয়ামতের ময়দানে এই রোজা আল্লাহ তাআলা তার মুখে ছুঁড়ে মেরে দিবেন। তো সারমর্মে বলছি, ছোট শিরকের নাম হলো লোক দেখানো ইবাদত। জীবনে যত ভালো কাজ করবেন, দান করবেন, যত ভালো কাজ করবেন, একটু জোরে বলেন তো কার খুশির জন্য করবেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অন্তর শুদ্ধ তো? খবরদার কাউকে খুশি করার জন্য যেন ভালো কাজ না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আজকের মজলিসে আসেন, আয়াতের ভিতরে 5টা অপশন ছিল, তার ভিতরে 1 নম্বর ছিল শিরিক। শিরিক হলো 2 ভাগ। আমি ছোট শিরিক, শিরিকে আসগর থেকে ছোট কথা বললাম, এখন শিরিকে আকবার তথা বড় শিরিক। শিরিকে আকবার মানে কি? বড় শিরিক। বড় শিরিক কাকে বলে? বহু বড় শিরিকের কথা আপনাদের সামনে বলা যাবে। তো এখন আপনাদের সামনে এত লম্বা সময় বড় শিরিকের কথা বলতে পারবো না, একটা শিরিকের কথা বলি যেটা আমাদের সমাজে চলে। বিশেষ করে আল্লাহ তাআলার মেহেরবানি, এ কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ এ অল্প বয়স আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তার ভিতরে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান,
এই তিনটা দেশে একটা শিরিক খুব বড় আকারের হয়, সেটা হলো মাজার কর্তৃক একজন আল্লাহর ওলির মাজার কর্তৃক শিরিক হয়। শিরকে আকবার করে অধিকাংশ টুপিওয়ালা দাড়িওয়ালা মাজারে যেয়ে তাদের ঈমান নষ্ট করে মুশরিকের তালিকায় যেয়ে তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যেমন আপনি আল্লাহর ওলির দরবারে যান, মাজারে যান, আমি নিষেধ করছি না, ওখানে যে দোয়া করেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমল করতে পারি নাই, তোমার ওলির দরবারে এসেছি, আল্লাহ উনি যেমন আমল করে আবেদ হয়েছেন, ইবাদত করে আবেদ হয়েছেন, আবেদের সর্বস্তরে পৌঁছাইছেন, তখনই আল্লাহর ওলি তোমার হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, আল্লাহ আমাকে তোমার এই ওলির মতো আমলদার বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তান নাই, আল্লাহ আমার একটা তোমার এই ওলির মতো দিনদার সন্তান তুমি আল্লাহ দান করে দাও। তো আল্লাহর কাছে না চেয়ে আমরা পীর সাহেবের কাছে দিয়েছি, বলছি বাবা আমার ছেলে নেই, তোমার মাজারে একটা গরু দিলাম, তুমি আমার একটা ছেলে দিও। কথা কি বুঝে আসছে না? মনে হয় সন্তান দেওয়ার মালিক জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কিন্তু বলছে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। আর আমি বলি কেউ ফেরে না খালি হাতে, বাপ বেটার হাতে গাজারে। খালি হাতে ফেরে না, তবে ওখানে গেলে দেখি গাঁজা মারতে মারতে বেরোয়। আপনাদের এদিকে মনে হয় নেই, তবে একটা রোগ আপনাদের ভারতে আছে, বদনাম করে যাচ্ছি না, আপনি সংশোধনের জন্য বলছি। তামাক, নিকোটিন, যত উলামায়ে কেরাম আছেন এক বাক্যে অবশ্যই বলবেন তামাক হালাল না হারাম? যেটা কুত্তায়ও পেশাব করে না, ছাগলেও খায় না, এই তামাক। আচ্ছা আমি যদি সিগারেট খাই, আমার পেছনে আপনারা কে কে নামাজ পড়বেন? হাত উঁচু করেন তো। একজন পড়বে। বাস হুজুর আমিও খাই আপনিও খান, অসুবিধা কোথায়? ও চালাক মানুষ তো। হ্যাঁ, বিড়ি খাওয়া ইমামের পেছনে হুকো খাওয়া মুক্তাদি জায়েজ। বিড়ি খাওয়া ইমামের পেছনে হুকো খাওয়া মুক্তাদি জায়েজ। এর একটা বিরাট গুরুত্বপূর্ণ গল্প আছে, সেদিক যাচ্ছি না। তো আমি যদি সিগারেট খাই, বিড়ি খাই, তা আমার পাতার বিড়ি যদি টানতে টানতে মসজিদে ঢুকি, আপনারা নামাজ পড়বেন? পড়বেন না। কেন? হুজুর আপনি বিড়ি খাচ্ছেন কেন? আচ্ছা বিড়ির মধ্যে কি আছে? তামাক। বিড়ির মধ্যে কি? তামাক। তামাক দিয়ে ওটা আগুন দিয়ে টেনিয়ে পুড়াইয়ে খাচ্ছে, ধোঁয়া, তামাকটা খাচ্ছে না। আচ্ছা যারা ধোঁয়া খাচ্ছে তার পেছনে আপনি নামাজ পড়ছেন না, তো যারা ডাইরেক্ট মারতেছে, আপনাদের এদিক মনে হয় ওরকম নেই? এ ভাই আপনারা যারা পান খান, আমি নিষেধ করছি না, তো পান খাওয়ার সাথে সাথে তামাক মারতে হয় কেন? তামাক তো হারাম, তামাক তো নিকোটিন হারাম। বিড়িয়ে টানলে আগুন দিয়ে পুড়িয়ে বিড়িয়ে খাচ্ছি মানে একটু ধোঁয়া খাচ্ছি। আর যারা বিড়িয়ে খাচ্ছে না, যারা তামাক, তাও কি করছে? পান, শোনেন, জর্দার কটু ডাইন হাত দিয়ে নেয়, নিয়ে জর্দার কটুটা বাম হাতের মাঝখানে এরকম করে ঢালে। আপনারা যারা এখানে খাচ্ছেন শোনেন, অভ্যাস যাহা করা হয় স্বভাব তাহাই হয়ে যায়। স্বভাবের বিরুদ্ধে কেউ কিছু বললে মরে যেতে ইচ্ছা হয়। এই জন্য যাদের এই স্বভাব আছে তারা কিন্তু আমার পরে রাগ করবেন, করেন যেন অসুবিধা নাই। আপনারা সবাই যদি রাগ করেন আর আমার আল্লাহ যদি খুশি হয়, আমি সফল মানুষ, আপনারা সবাই খুশি। কোনো কারণে যদি আল্লাহ বলে মাওলানা আব্দুস সামাদ আজাদ তোমার ইলম দিয়েছিলাম, তোমার হেলেম দিয়েছিলাম, তোমার কণ্ঠ দিয়েছিলাম, তোমার যোগ্যতা দিয়েছিলাম, তুমি এলেমকে গোপন করেছিলে আর একবার দাওয়াত পাওয়ার ধান্দায়, তো আমার মতন হতভাগা মানুষ পৃথিবীতে আর একটাও নাই। তাই আমার পৃথিবীতে দাওয়াতের চেয়ে হতে পারে রাত আমার জীবনের শেষ রাত, আগামী রাত আমি পৃথিবীর জমিনে বয়ান করতে পারবো, কোনো গ্যারান্টি নাই ইমানের দাবিতে। তাই স্পষ্ট কথা বলছি, আপনারা রাগ করলে কোনো অসুবিধা নেই, আমার মুনিব যদি খুশি হয়। আপনারা যারা তামাক বাম হাতের উপরে ঢালেন, ঢালার পরে বাম হাত দিয়ে গালের ভিতরে ঝাড়লেন, 1 নম্বরে তামাক হারাম খেলেন, 2 নম্বরে শয়তান বাম হাত দিয়ে খায়। আল্লাহ রসুল ডাইরেক্ট নিষেধ করেছেন বাম হাত দিয়ে খাইতে, হারাম খাচ্ছেন আবার শয়তানের মতো বাম হাত দিয়ে খালেন, 2 হারাম একসাথে হলো। ও হুজুর আপনার তামাক যাবে কোথায়? রাগ করেছেন আমার উপর, আমি বুঝতে পেরেছি।
যারা এটা খান তারা রাগ করেছেন, কিন্তু আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি আমি আপনার শত্রু না। যিনি খান তাকে দুই পায়ে হাত রেখে বলছি, দুই পায়ে হাত রেখে বলছি, হতে পারে আমি আপনার সন্তান, আপনার আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, যেটাই মনে করেন, আপনার দুই পায়ে হাত রেখে বলছি, আপনি বালিশে মাথা দিয়ে নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবেন। কোন রকম ইজমা কিয়াস করে এটাকে হারামকে হালাল করার ফতোয়া খুঁজবেন না। কুত্তার গোশত হারাম, শূকরের গোশত হারাম, মরা গরুর গোশত হারাম, কিন্তু মরা গরুর গোশত সময়ের ব্যবধানে সাময়িকের জন্য হালাল হয়। কখন হালাল হয়? যখন আপনার সন্তান না খেয়ে আছে, পরিবার না খেয়ে আছে, বাচ্চা কাচ্চা কাঁদছে, গরু মরে পড়ে আছে ভাগাড়ের ভিতরে, আপনি যে মনের কাউকে চুরি করবেন না। একটা কলা চুরি করা হারাম, কারণ মাছ চুরি করা হারাম। মরা গরুর গোশত ওই সময় কেটে এনে সাময়িকের জন্য রান্না করে আপনার পরিবার পরিজনকে সান্ত্বনা দেন, পেটের ক্ষুধা নিবারণ করেন, এই মরা গরুর গোশত এই সময় হালাল। কিন্তু আপনার জন্য হালাল হারামের ব্যাপারে দয়া করে ফিতনা ফাসাদ উপেক্ষা করে নিজে চিন্তা করে বলেন, আপনি তামাকটা খাচ্ছেন এবং বাম হাত দিয়ে খাচ্ছেন, কতটুকু শরীয়তের পক্ষে কাজ করেছেন? রাগ হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি। তারপরেও তাই না, আপনাদের দেশে আর একটা কায়দা পাওয়া যায়, ওটা বাংলাদেশে নাই। দোকানে ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, সবাই প্রায় কটুর এক পেছনে চুন আর একবার দিয়ে ওটা ঢুকিয়ে রেখেছে। আমি এটা খুব ভালো করে দেখছি। কি রে ব্যাপার, ট্রেনের মধ্যে চলছি তাও মারতেছে, গাড়ির মধ্যে চলছি তাও এই ডলাডলি করতেছে। এই ভাই, যারা খৈনি খান, ও খৈনি কি? ও জোরে বলেন, খৈনি কি? ও আরে ভাই, তামাক। তামাকটাও যারা জর্দা খাচ্ছে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, আর খৈনিগুলো পচা গুদম কুত্তায় পেশাব করে এরকম পচা জায়গায়, যেই দেখে আসেন যেখানে বানায়, ও পচা নোংরা জায়গায় জাপ দিয়ে রাখে, পানি পড়ে, ওখানে মেডিসিন দেয়, ওতে আরো বিরাট বড় অ্যাসিড তৈরি হয়। তারপরে দিয়ে ওইটারে মেশিনে কুচি কুচি করে কেটে প্যাকেট করে আপনার কাছে দিচ্ছে, চুন দিয়ে ডলে 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 একটা ডাইরেক্ট তামাক ঠোঁটের মধ্যে দিয়ে। আপনারা আমার পর রাগ করতেছেন, আমি বুঝতে পেরেছি। রাগ করলে কোনো অসুবিধা নাই। আবারও বলছে, আল হাক্কু মুররুন, হক কথা নবী বলেছেন, হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আজকের মজলিসে আপনারা যারা আছেন, এই তামাক খাওয়া যাবে না, কে কে আছেন একটু হাত উঁচু করেন। খাবো না ইনশাআল্লাহ। খনি ফনি খাবেন না, একদম খাবেন না, এটা আপনার জন্য ক্ষতিকারক। এই শোনেন, একটা কথা বলি, আপনারা যারা বিড়ি সিগারেট খান, খনি খান, আমি আমার মা বোনীদের কাছে আহ্বান করছি, আপনাদের স্বামীরা যারা বিড়ি খায়, তামাক খায়, খনি খায়, আপনাদের স্বামীরা যদি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ না করে, খনি খাওয়া বন্ধ না করে, তাহলে আজকের থেকে আমার মা বোনীরা আপনারাও বিড়ি সিগারেট খাবেন, খনি খাবেন। কেন? কেন শোনেন, মা বোনীদের কাছে জিজ্ঞাসা করবেন, একটা স্বামী যখন সিগারেট খেয়ে ঘরের ভিতরে ঢোকে, ওই গন্ধটা কিরকম লাগে? যারা সিগারেট খায় না তারা গন্ধটা বুঝতে পারে। আমি দেখি পাঠা পাঠা গন্ধ মনে হয়। সিগারেট খেতে খেতে ঘরের মধ্যে ঢুকছে, টেনশনে পড়েছে, বারান্দায় দিয়ে বিড়ি সিগারেট টানছে, কখনো ঘরের মধ্যে টানছে, একটা মহিলা ঘরের ভিতরে আছে, এ চিন্তা ও বেটার মাথায় নাই, মানে মহিলার একটা মানুষই মনে করে না। বিড়ি টেনে শুয়ে পড়িয়েছে, বালিশ এখন দুইজন, এখন মহিলা যদি পেছন ফিরে শোয় তাহলে আবার দোষ, এখন যদি মুখ ফিরে শোয় তা মুখের থেকে পাঠার মতন গন্ধ আসতেছে। এই মহিলা যাবে কোন জায়গায়? এই মহিলা যাবে কোথায়? এখন মহিলা বাথরুম লাগছে না, তারপরেও ঠান্ডার মধ্যে উঠে বাথরুমে যেই বলছে, আল্লাহ, এই এই 10-15 মিনিট না, ঘন্টা খানিক বাথরুমের গন্ধ তাও ভালো, তা ওর মুখের গন্ধ ভালো না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি যদি ছেলে হন, আপনার মায়ের কাছে যে জিজ্ঞাসা করেন, মা, আমার বাড়ি, আমার বাবা যে বিড়ি সিগারেট খায় তাতে তুমি খুশি? আপনার মা বলবে, জীবনের মতন কষ্ট পাই, না পারি বলতে, না পারি সইতে, শুধুমাত্র পরিবার পরিজন অশান্তি তৈরি হবে, তাই তোর বাবার ঘর করি। দুই পায়ে হাত রেখে সকলের কাছে বলছি, সকলের কাছে বলছি, যারা আগুন দিয়ে নেশা করেন, বিড়ি সিগারেট খান, দুর্গন্ধ হয়, যদিও ধোঁয়া খান, কিছু কিছু মানুষ মাথা নাড়াচ্ছে, বলছে হুজুর ডাইরেক্ট খাওয়াচ্ছি, আমাদের পক্ষে বুঝিস। যারা আগুন দিয়ে নেশা করেন, নাসাই শরীফের হাদিস,
সহিহ সনদের আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন যখন মানুষ দুনিয়ায় নিশাখোর যারা হাসরের ময়দানের বিপদগ্রস্ত অবস্থায় তার নিশার বাই হবে। কিরকম? দুনিয়ায় যারা নিশা করে দেখবেন, যদি স্বাভাবিক থাকে তাহলে বিড়ি যদি সিগারেট খায় 10টা সারাদিন, তাহলে টেনশনে পড়লে ডবল খায়। আরে কথা হানা বলেন। একজন লোক পান খায় দৈনিক 10টা, যদি টেনশনে পড়ে ওর আর হুঁশ থাকে না, ঠিক নয় কি? একজন মানুষ স্বাভাবিকভাবে বিড়ি খায় 10টা, যদি টেনশনে পড়ে তাহলে পাছায় পাছায় লাগায়, এক জায়গায় বসে দেখা যায় 10টা পাছা ফুড়িয়ে দিয়েছে। এই শোনেন, টেনশনে পড়লে নিশার বাদ্য হাতে আসে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দুনিয়ায় যারা আগুন দিয়ে নিশা করেছে, হাসরের ময়দানে তাদের নিশার কথাটা মনে পড়ে যাবে। মা সন্তানের কথা শুনবে না, সন্তান মায়ের কথা শুনবে না, বাবা তার সন্তানের কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, স্বামী স্ত্রীর কথা শুনবে না। একজন আর একজনকে থেকে বলবে, সুখ আমার সামনে থেকে দূর হয়ে যাও। সূর্য মাথার কাছে, কেউ বলছে 9 ইঞ্চি, কেউ বা বলছে দুর্বল সনদে 1 মাইল উপরে। আমি দুর্বল সনদের 1 মাইল উপরের কথাটাই ধরে রাখলাম। সূর্য যদি 1 মাইল উপরে থাকে, আমাদের মাথার অবস্থা কি হবে? মাথার ঘিনুগুলো টকবক করে ফুটবে। এমন